আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমাদের নতুন একটি ভ্লগে আপনাদেরকে স্বাগতম। আজকে আমাদের ফুকেটের দ্বিতীয় দিন। আজকে আমরা ফিফি আইল্যান্ড ডে ট্রিপে যাচ্ছি। ওখানে আমরা 3-4টা আইল্যান্ড ঘুরবো, ইনক্লুডিং মায়া বে। ওখানে আমরা স্নর্কেলিং করব, সুইমিং করব অ্যান্ড ইনক্লুডিং লাঞ্চ। তো আমরা গতকালকেই আমাদের পাতং বিচের হোটেলের কাছে থেকেই আমাদের প্যাকেজটা বুক করে নিয়েছিলাম। সো চলেন আমাদের সাথে। আমরা আমাদের পিয়ারে পৌঁছে গিয়েছি অ্যান্ড ওখানে আমাদের যে গাইড আছে ম্যাক্স আমাদেরকে বোঝাচ্ছিল যে আসলে আমাদের কোথা থেকে কোন আইল্যান্ডে নেওয়া হবে, আমাদের কি কি করতে হবে এবং কি কি সতর্কতা অবলম্বন করতে হবে। একটু সাবধান। চলো গাইডকে চিনে রাখো, গাইড তাইলে হবে। আস্তে 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 স্লোলি যাও, তাড়াহুড়া নাই তো। Okay. Having one with some water? Okay. প্রায় 30 মিনিট বোট রাইডের পর আমরা এখন ভাইকিং কেভের সামনে। ভাইকিং কেভ খো ফি ফি লে এর অন্যতম জনপ্রিয় পর্যটন আকর্ষণ। গুয়াহাটি দ্বীপের একটি উচ্চ চুনা পাথরের পাহাড়ের নিচে অবস্থিত। গুয়াহাটির আয়তন প্রায় 3.2 বর্গ কিলোমিটার। আপনারা চারপাশে যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন সবগুলো পাহাড় চুনাপাথর দ্বারা গঠিত। এই কেভ দেখতে প্রতি বছর অনেক পর্যটক আসে এবং এর চারপাশে স্নর্কেলিংও বেশ জনপ্রিয়। ফিফি আইল্যান্ড হচ্ছে কয়েকটি ছোট ছোট দ্বীপের সমন্বয়ে একটি দ্বীপপুঞ্জ। আয়তনের দিক থেকে ফিফিডন বৃহত্তম। ফিফিডন ছাড়াও ফিফি আইল্যান্ডে আরও 6টি অ্যাট্রাকশন সাইট রয়েছে। সেগুলো হচ্ছে মানকি বিচ, মায়া বে, মস্কিটো আইল্যান্ড, খো ফি ফি লে, ভাইকিং কেভ এবং লিয়ামটং বিচ। আমরা এখন আছি মায়াবেতে। এটা হচ্ছে মায়াবের প্রবেশ পথ। এখান থেকে মেন বিচে যেতে 10 থেকে 15 মিনিটের মতো লাগবে, হাফ কিলোমিটারের মতো ডিস্টেন্স। আর মায়াবে হচ্ছে আন্দামান সিতে অবস্থিত। এটি হচ্ছে ফিফি আইল্যান্ডেরই একটা অংশ। আর ফিফি আইল্যান্ডের অন্যতম সুন্দর একটি জায়গা হচ্ছে মায়াবে। মায়াবে হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্য ভরা একটা দ্বীপ। 1999 সনে দ্য বিচ মুভি শুটিং এখানেই হয়েছিল। এখান থেকে মায়াবে অনেকটা জনপ্রিয় হয়ে ওঠে, যেটা ভ্রমণ পিপাসুদের জন্য একটি পারফেক্ট ডেস্টিনেশন হয়ে যায়। দ্য বিচ মুভি বিখ্যাত হওয়ার পর মায়াবে এবং আশেপাশের দ্বীপগুলোতে মানুষের জনসমাগম খুব বেড়ে যায়, যার ফলে এই দ্বীপগুলোর পরিবেশ বেশ ক্ষতির সম্মুখীন হয়। 2018 সাল থেকে 2022 পর্যন্ত মায়াবে এবং ফিফি ডন ভ্রমণ পর্যটকদের জন্য বন্ধ ছিল। 2022 এর 1 জানুয়ারি দ্বীপগুলো আবার ভ্রমণের জন্য খুলে দেওয়া হয়।
ওরা মধ্যপ্রদেশ বাংলা বলে কেন? হয়তো বা এদের পূর্বপুরুষ কেউ বাঙালি, ওরা তো বাসে ওর বাংলা বলতে ওদের হয়তো কেউ বাঙালি আছে, হয়তো বা কেউ আছে। ওই আপুটা আমাকে কয়েকবার বলছে যে আমাদেরকে তুলে দিয়ে আপনাকে আমি তুলে দিব মোবাইলে। মায়া বে দেখার সর্বোত্তম সময় হলো নভেম্বর থেকে এপ্রিলের মধ্যে। এই সময় সমুদ্র শান্ত থাকে। মে থেকে অক্টোবর পর্যন্ত সমুদ্র খুবই উত্তাল থাকে। মায়া বের 3 দিক থেকে 100 মিটার উঁচু চুনা পাথরের পাহাড় দ্বারা বেষ্টিত। এখানে বেশ কয়েকটি সৈকত থাকলেও বেশিরভাগই ছোট এবং কিছুমাত্র ভাটার সময় দেখা যায়। মূল সৈকতটি প্রায় 200 মিটার দীর্ঘ এবং একটি বড় চুনা পাথরের প্রাচীর দ্বারা বেষ্টিত। না, we are in Maya Bay. বেশিক্ষণ টাইম দেয় না ওরা, হাফ অ্যান আওয়ার দেয়। অবভিয়াসলি এটার জন্য কিন্তু 400 বাত এক্সট্রা ইনক্লুডিং প্যাকেজে থাকে এটাই। সো ইটস আ গুড ডিল। যদি কখনো ফিফি আইল্যান্ড আসেন অবভিয়াসলি মায়া বে আসবেন। আর অবভিয়াসলি যাদের সি সিকনেস আছে অবভিয়াসলি একটু জেনে বুঝে আসবেন, বিকজ সি অনেক রাফ ছিল। যদিও সান উঠছে, তাও গতকালকে তো আসতে পারি নাই, বাট আজকেও যে আসছি সি অনেক রাফ ছিল অ্যান্ড অনেকেই ভমিটিং অ্যান্ড সিক হয়ে গেছি। যারা এই সি সিকনেস আছে বি কেয়ারফুল, আসার আগে চিন্তা করে আসবেন। বাট যদি ফিফি আইল্যান্ড মানে ফুকেট আসেন, মাস্ট ভিজিট ফিফি আইল্যান্ড অ্যান্ড মায়া বে। ছিল মায়া বের সমাপ্তি। এখানে বেশি করে টাইম দেয় না ওরা, হাফ অ্যান আওয়ার দিতে, যদিও টাইমটা ক্রস হয়ে গেছে আমার। কী করবো, কারণ ওই পর্যন্ত যেতে পারি নাই, বিকজ টাইম নেই, ছবি তুলতে টাইম শেষ। মায়া বে। আমরা এখন মায়া বে থেকে বের হয়ে যাচ্ছি। এরপরে আমরা একটা জায়গায় যাচ্ছি যেখানে আমরা স্নর্কেলিং করব। মায়া বে থেকে বের হয়ে আমাদের বোট 10 মিনিট চলার পরেই আমাদের স্নর্কেলিং করার জন্য একটা জায়গায় নিয়ে যায়। ওখানে আমরা স্নর্কেলিংয়ের জন্য রেডি হয়ে স্নর্কেলিং করি এবং ওটা খুবই একটা এনজয়েবল পার্ট ছিল আমাদের এই টোটাল ট্রিপের। সো পানির নিচে দেখতে অনেক ভালো লাগছিল। বিভিন্ন ধরনের মাছ দেখতে পাচ্ছিলাম। সমুদ্রটা বেশ উত্তাল ছিল, কারণ আমরা যখন গিয়েছিলাম তখন আন্দামান সিতে কোনো একটা ঝড় ছিল। সো এই জন্য তখন সমুদ্র অনেকটা উত্তাল ছিল। তো সুইমিং করাটাও বেশ ডিফিকাল্ট এবং প্রচুর হাওয়া বইছে, আপনারা হয়তো ভিডিওতে দেখছেন। Look at those palm trees there. স্নর্কেলিং শেষ করে 30 মিনিট বোট রাইডের পরে আমরা এখন আছি ফিফি ডন।
এখানে আমাদের প্যাকেজের সাথে লাঞ্চ ইনক্লুডেড ছিল, ফুড ভালো ছিল। লাঞ্চ শেষ করে আমরা আইল্যান্ডে একটু হাঁটাহাঁটি করছিলাম। আইল্যান্ডটা দেখতে অসাধারণ ছিল, বাট সময় স্বল্পতার কারণে পুরো আইল্যান্ডটা ঘুরে দেখতে পারিনি। এখানে বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট পেয়ে যাবেন। ওখানে আইসক্রিম ছিল, ডিফারেন্ট টাইপ অফ ফুড ছিল, সি ফুডের অনেক অপশন ছিল, আপনি চাইলে ওগুলোও খেতে পারবেন। ফিফি ডন দৈর্ঘ্যে 8 কিলোমিটার এবং 4 কিলোমিটার চওড়া, আয়তনের দিক থেকে দ্বিতীয় এবং এটি একমাত্র দ্বীপ যেখানে স্থায়ী বাসিন্দা রয়েছে, যদিও বেশিরভাগই অস্থায়ী কর্মী বা পর্যটন বাণিজ্যে কাজ করে। এখানে আর কি তুমি যেখানে স্টে করলে বাকি কোনো গাড়ি পাবা না, এগুলা অথবা এগুলা ব্যাগের জন্য ছিল, অনলি ফর ব্যাগস। আর যদি কেউ সিক থাকে, পায়ে সমস্যা থাকে, তার জন্য তুমি এখানে কোনো পাবা না ট্রান্সপোর্ট, পায়ে হেঁটে চলতে হবে তোমার। ফিফি ডন আমরা যেটা লাঞ্চ ছিল বুফে, আমাদের বোট ফেরি টাইম খুব কমই দিছে, 1 আওয়ার। তো 1 আওয়ার শেষ হয়ে গিয়েছে, তো আমাদের এখন চলে যেতে হবে। তো টাটা বাই বাই। পুরোটা ট্যুর দিতে পারি নাই, এখানে থাকা যায়, বাট এখানে কোনো ট্রান্সপোর্ট ইউজ করা যাবে না। অ্যান্ড ওই আমাদের বোট, কিছু মানুষ এখন চলে যাবো মানকি আইল্যান্ড, মানকি বিচ আপনি। আমরা এখন আছি মানকি আইল্যান্ড। মানকি আইল্যান্ড স্থায়ীভাবে খো পেড নামে পরিচিত এবং এটি থাই সামাই বানরদের স্থায়ী আবাসস্থল। মূলত অনেক আগে নারকেল পাড়ার জন্য এদের এখানে আনা হয়েছিল। পরবর্তীতে এই দ্বীপগুলোই তাদের আবাসস্থল হয়ে ওঠে। কলা, বাদাম এবং তরমুজ তাদের প্রিয় খাবার। বানরদের কাছ থেকে আপনি যে অভিবাদনগুলো পাবেন তা আপনাকে মুগ্ধ ও বিস্মিত করবে, তবে অবশ্যই ওদের থেকে দূরত্ব বজায় রাখবেন, জিনিসপত্র সাবধানে রাখবেন। প্রায় 30 মিনিট বোট চলার পর আমরা এখন আছি কোহ খাই নক আইল্যান্ডে। for rent for 150, and toilet on this island is not free. If anyone want to use toilet, you should use all the খাই নক একটি ছোট দ্বীপ যা পাংনাগা উপসাগরে অবস্থিত। ফুকেটের পূর্ব উপকূল থেকে মাত্র 30 মিনিটের পথ। কোহ খাই 3টি ছোট দ্বীপ নিয়ে গঠিত: খাই নক, খাই নাই এবং খাই নই। এই 3টি দ্বীপের মধ্যে কোহ খাই নাই এবং কোহ খাই নক সবচেয়ে জনপ্রিয়, কারণ
এখানে নীল সমুদ্র ও সাদা বালির সৈকতে চেয়ার এবং ছাতার নিচে বসে সারাদিন আরাম করে সময় কাটানোর জন্য সব রকমের সুব্যবস্থা রয়েছে। দ্বীপগুলিতে ছোট বার রয়েছে যেখানে আপনি কোমল পানীয়, নারকেল বা বিয়ার কিনতে পারেন। তবে কোক খাই নই সৈকতে তেমন কোনো সুযোগ সুবিধা না থাকলেও স্নরকেলিংয়ের জন্য ভালো। এই ছিল আমাদের আজকের ভিডিও। আমাদের নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে ফিফি আইল্যান্ড ট্যুরের ভিডিওটি আজকে এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।